ষোড়শ শতকে ব্রিটিশ সামুদ্রিক অভিযানকারী ফ্রান্সিস ডেক ও রাফেল ফিচ ভারত প্রদক্ষিণ করে স্বদেশে প্রত্যাবর্তন করেন। প্রাচ্যের বিপুল ঐশ্বর্য ও ব্যবসা বাণিজ্যের কথা প্রচার করলে ইংরেজ বণিকরা বাণিজ্যে আগ্রহী হয়। প্রাচ্য দেশে বাণিজ্যের জন্য 1599 খ্রিস্টাব্দে মার্চেন্ট অ্যাডভেঞ্চারার্স নামে এক বণিক সংঘ স্থাপিত হয় এবং রানী এলিজাবেথের কাছে অনুমোদনযুক্ত সনদ প্রার্থনা করেন। 1600 খ্রিস্টাব্দে প্রথমে লন্ডনে প্রতিষ্ঠিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পূর্ণ নাম হলো দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিয়া। 1600 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর লন্ডনের 218 জন বণিক সহযোগী ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের কাছে 15 বছরের জন্য প্রাচ্য দেশে একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করে। লন্ডনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে লন্ডনের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ভারতে বাণিজ্যের জন্য দি ইংলিশ কোম্পানি ট্রেডিং টু দি ইস্ট ইন্ডিজ নামক কোম্পানি গঠন করেন এবং এই বণিক সংঘটি সাধারণত ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত। 1708 খ্রিস্টাব্দে লন্ডনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুটি সংযুক্ত হয়ে দ্য লিমিটেড কোম্পানি অফ মার্চেন্টস অফ ইংল্যান্ড ট্রেডিং টু দি ইস্ট ইন্ডিজ নামক নতুন কোম্পানি গঠিত হয়। এই সংযুক্ত কোম্পানি কালক্রমে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এই নবগঠিত কোম্পানিটির কার্যকারী পরিষদটি একজন শাসনকর্তা ও 24 জন সদস্য দ্বারা গঠিত হয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে জেমস ল্যাঙ্কাস্টারের নেতৃত্বে পূর্ব ভারতের দ্বীপপুঞ্জে বাণিজ্যিক অভিযান পাঠায়। 1608 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতে সরকারিভাবে প্রথম বাণিজ্য কুঠি স্থাপনে উদ্যোগী হয় পশ্চিম ভারতের সুরাটে। এই উদ্দেশ্যে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূতরূপে সুপারিশপত্র নিয়ে মোগল সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে আগ্রায় 1609 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে সাক্ষাৎ করেন। মোগল সম্রাট জাহাঙ্গীর প্রাথমিকভাবে অনুমোদন দিলেও পর্তুগিজ বণিকদের বিরোধিতায় তা প্রত্যাহার করে নেন। 1612 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পর্তুগিজদের গুজরাটের সুরাটের সন্নিকটে সুয়ালি বা সুবালি উপকূল একটি নৌ-যুদ্ধ সংঘটিত হয়। এটি ইতিহাসে শালিহোল যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে বিজয়ী হয় ইংরেজ। সুয়ালি নৌযুদ্ধে ব্রিটিশ সেনাপতি ক্যাপ্টেন থমাস বেস্ট পর্তুগিজদের পরাজিত করেন। ক্যাপ্টেন থমাস বেস্ট পর্তুগিজদের পরাজিত করেন। এর ফলস্বরূপ মুঘল সম্রাট জাহাঙ্গীরের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণের আদেশ সম্বলিত ফরমান দেন। 1613 খ্রিস্টাব্দে ভারতে সুরাটে ইংরেজদের সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপিত হয়। 1687 খ্রিস্টাব্দ পর্যন্ত সুরাটই ছিল কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্র। জাহাঙ্গীরের দরবারে ক্যাপ্টেন হকিন্স ইংলিশ খান নামে পরিচিত ছিলেন। 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন এবং মুঘল সম্রাটের কাছে কিছু বাণিজ্যিক সুবিধা লাভের প্রার্থনা করেন। তিনি জাহাঙ্গীরের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি না করতে পারলেও মুঘল সম্রাটের মধ্যে কয়েকটি কারখানা সহ কিছু বাণিজ্যিক সুবিধা লাভ করেন। টমাস রো গানবোট কূটনীতি অবলম্বন করেন। 1619 খ্রিস্টাব্দে মধ্যকালীন সময়ে সুরাট, আগ্রা, আহমদনগর, রোজ প্রভৃতি স্থানে ইংরেজ বাণিজ্য কুঠি স্থাপিত হয়। 1611 খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে গোলকোন্ডায় অবস্থিত মছলিপত্তনমে ইংরেজরা ব্যবসা বাণিজ্য শুরু করলেও 1616 খ্রিস্টাব্দে মছলিপত্তনমে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে। 1633 খ্রিস্টাব্দে পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে উড়িষ্যার হরিহরপুর ও বালেশ্বরে। 1639 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির কর্মচারী ফ্রান্সিস ডে চন্দ্রগিরির রাজার কাছ থেকে মাদ্রাস বা চেন্নাই ইজারা নেন এবং সেখানে ফোর্ট সেন্ট জর্জ নামে একটি দুর্গ নির্মাণ করেন। 1651 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি বাংলা শাসনকর্তা শাহ সুজার কাছ থেকে কোম্পানির বার্ষিক 3000 টাকার বিনিময়ে সর্বপ্রথম বাংলার হুগলিতে বাণিজ্যের অধিকার লাভ করে। এছাড়া কাশিমবাজারেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য কেন্দ্র নির্মাণ করে। 1661 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথারিন
ব্রাগাঞ্জাকে বিবাহ করলে পর্তুগালের রাজা তাকে যৌতুক হিসাবে বোম্বাই শহরটি প্রদান করেন। রাজা দ্বিতীয় চার্লস বোম্বাই বন্দরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 10 পাউন্ড খাজনায় 1668 খ্রিস্টাব্দে বন্দোবস্ত করে দেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শায়েস্তা খাঁ 1672 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের কাছ থেকে 1680 খ্রিস্টাব্দে বাণিজ্যিক ফরমান লাভ করেন। 1687 খ্রিস্টাব্দে ব্রিটিশদের কাছে পশ্চিম ভারতের সুরাট অপেক্ষা বোম্বাই বন্দরের গুরুত্ব বেশি বৃদ্ধি পায় এবং এটি প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। 1690 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেবের বোম্বাইয়ের গভর্নর স্যার জন চাইল্ডকে ভারত থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। 1690 খ্রিস্টাব্দে জব চার্নক গঙ্গার পূর্ব তীরে সুতানুটি গ্রামে একটি বাণিজ্য কুঠি নির্মাণ করেন। সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা এই তিনটি গ্রাম নিয়েই আজকে কলকাতা মহানগরী গড়ে উঠেছে। জব চার্নক ছিলেন এই নগরীর প্রতিষ্ঠাতা। 1690 খ্রিস্টাব্দে 1696 খ্রিস্টাব্দে মতান্তরে 1700 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে তথাকথিত গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়। এই দুর্গটি ছিল এখানকার কয়লাঘাট এলাকায়। পরে নতুন ফোর্ট উইলিয়াম দুর্গটি তৈরি হয় বর্তমান ময়দান অঞ্চলে। 1715 খ্রিস্টাব্দে দুর্গটির নির্মাণ কার্য শেষ হয়। এর প্রথম সভাপতি এবং গভর্নর ছিলেন স্যার চার্লস আয়ার। 1698 খ্রিস্টাব্দে 10ই নভেম্বর ইংরেজ বণিকরা বার্ষিক 1200 টাকা খাজনার বিনিময়ে কলকাতার জমিদার সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের কাছ থেকে মুঘল সরকারের অনুমোদন ক্রমে সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতায় গ্রামের জমিদারি সত্ত্ব কিনে নেয়। 1700 খ্রিস্টাব্দে বাংলা প্রেসিডেন্সির মর্যাদা লাভ করেছিল। 1715 খ্রিস্টাব্দে জন সুরম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বহু উপহার সহ মুঘল বাদশাহ ফারুক শিয়ারের দরবারে হাজির হন। কথিত আছে সুরম্যানের সহকারী ডক্টর উইলিয়াম হ্যামিল্টন নামক একজন চিকিৎসক সম্রাট ফারুক শিয়ারকে কঠিন রোগ থেকে মুক্ত করেন, যার ফলস্বরূপ 1717 খ্রিস্টাব্দে সম্রাট কোম্পানিকে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন, যা ফারুক শিয়ার ফরমান নামে পরিচিত। ঐতিহাসিক রবার্ট ওরমে 1717 খ্রিস্টাব্দে বাদশাহী ফরমানকে ভারতের কোম্পানির মহাসনদ বা দ্য ম্যাগনা কার্টা অব দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে অভিহিত করেন।